বেসিন পাউডার। চুপ করো দিদা, এখানে কথা বলো না। আরে বলি এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। কয়েকদিন ধরে প্রচুর পরিমাণে রৌদ্র গরম ছিল, সবাইকে অনেক কষ্ট হচ্ছিল। তো আজকে যেহেতু ভগবান বৃষ্টি দান করেছেন, তো পরিবেশটা অনেক সুন্দর আছে, ঠান্ডা আছে। আর আজকে ইচ্ছে হলো যে আজকে একটু কিছু স্পাইসি কিছু খাওয়া যাক। সবাই মিলে, বোনও বলছিল, দিদাও বলছিল যে সবাই মিলে কিছু বানা কিছু। তো তার জন্য আমি ভাবলাম যে আজকে তাহলে পিজা বানাই। পিজা অনেকদিন ধরে আমরা বানাইও নি, এমনিতে 2-3 মাস হয়ে গেছে আমরা পিজা বানাইনি। আমরা বাড়িতে যখন বানাই তখন বাড়িতেই বানাই। তো আজকে আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি যে আমরা কীভাবে বানাচ্ছি না বানাচ্ছি। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা কীভাবে বানাচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো। তো এখানে হচ্ছে কিনা বোন এখন পিজার আটাটা মাখছে। তো এর মধ্যে কি কি দেওয়া আছে, এই কি কি দেওয়া আছে এর মধ্যে, কি কি দেওয়া আছে? বেসিন সোডা। কি সোডা? বেসিন পাউডার। এটা বাদ দাও আমি বলছি। এর মধ্যে যেখানে বেকিং পাউডার দেওয়া আছে, বেসিন পাউডারই তো বললাম, আর বেকিং সোডা দেওয়া আছে, আর জাস্ট নুন দেওয়া আছে। আর বোন একটু বেশি ভালো মাখতে পারে, ওই জন্য ওই মাখছে। আর আমি হচ্ছে এখানে এক্ষুনি সবজি কাটিং করবো। এই যে সবজি আমি ধুয়ে রেডি করে রেখেছি। তো ততক্ষণ মাখুক, আমিও একটু কাটিং করি। তো এখন আমি এই সবজিগুলো কেটে নেবো ফটাফট। এখানে আমার কোনো স্ট্যান্ড রাখার জায়গা, তো এখন আমি এরা প্রচুর কথা বলে সবসময়, ঠিক আছে? এদের কথায় বেশি কান দিও না, এটা সবসময় বেশি বকতে থাকে। তো আমি এখন সবজিগুলো কেটে নেবো ফটাফট। আর আমার এখানে স্ট্যান্ড রাখার জায়গা নেই বলে আমি এখানেই জাস্ট রেখে তোমাদেরকে দেখানোর জন্য করছি। এরকম টাইপের, এরকম সাইজের কেটে নেবো, এরকম, ঠিক আছে? এরকম টাইপের কেটে নেবো। এটাকে চাইলে আমি ছোটও করতে পারি, একটু ছোটই করে নেবো, কারণ এত বড় বড় হবে না, একটু ছোট ছোট। দেখেছিস? এগুলোকে আমরা একটু এরকম চৌকো ভাবে কেটে নেবো, ছোট ছোট। তো এই দেখো আমি হচ্ছে কিনা সবজিগুলো কিভাবে কেটে নিচ্ছি। এগুলোকে হালকা চৌকো এরকম ভাবেই কেটে নেবো, কারণ বেশি বড় বড় হলে মুখে বাজে, ঠিক আছে? তার জন্য আমরা একটু ছোট ছোট করেই কেটে নিই। আর এখনো গাজর আর হচ্ছে কিনা টমেটো আর বেগুনটাও আছে, ওটাও কাটবো। তো এবার আমি এটা দিয়ে একটু ছুলে নেবো গাজরটাকে হালকা উপরে, এরকম ভাবে জাস্ট আমি এগুলোকে কেটে নিয়েছি। কেটে নিয়ে প্লেটের মধ্যে সুন্দর করে রেখে দেবো। এখন আমি গাজরটা কাটবো। গাজরটাকে তোমরা হচ্ছে কিনা রাখতেও পারো, নাও রাখতে পারো। তোমাদের কাছে যদি গাজর থাকে তোমরা দেবে। আমার কাছে গাজর ছিল, তারপর আমি গাজর এখন এইভাবে পাতলা পাতলা করে, যতটা পারবে পাতলা করে রাখার চেষ্টা করবে। আমি পাতলাভাবে এইভাবে রাখছি জাস্ট। তারপর এগুলোকে আমি হালকা করে ভেজেও নেব, তো তার জন্য তাও পাতলা করে রাখবো আমি। তো টমেটোগুলোকে আমি একটু বড় বড় করেই কেটে নেবো, কারণ এমনিতে ছোটো ছোটো করে কাটলে টমেটো কড়াই দেওয়ার সাথে সাথে একদম গলে যাবে। এরকম জাস্ট 2 পিস করে রাখবো এগুলোকে, আমি জাস্ট এরকম করে রাখবো। খুবই ছোটো ছোটো টমেটোগুলো। তো এগুলোকে আমি কিন্তু দানাগুলো ফেলে দিই, দানাগুলো আমি রাখি না, দানা এইভাবে ফেলে দিই। দিয়ে এটাকে জাস্ট দুটো করে। এদিকে এই যে বুনো ভাজা শুরু করে দিয়েছে, কারণ ওকে আমি বললাম তুই একটু তাড়াতাড়ি ভাজা শুরু করে দিলে এদিকে তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমার এদিকে কাটিং কমপ্লিট। এরকম টমেটো কেটে ফেলেছি, আর এখন শুধু বেগুনটা আছে আর লঙ্কাটাও আছে, একটু লঙ্কাটা কেটে নেবো আর বেগুনটা কেটে নেবো। আর এই যেদিকে গাজরটা হালকা করে ভেজে নিচ্ছি আমরা। আমি বেগুনটাও কেটে ফেলেছি, আর পুরোর দিকে গাজর সরি, এটা হচ্ছে ক্যাপসি ভাজছে। আর আমার বেগুন হয়ে গেছে, এরপর বেগুনটা ফ্রাই হবে। তো এই যে বুনো তারপর হচ্ছে কিনা বেগুনটাকেও ভালো করে ভেজে নিচ্ছে, হালকা করে জাস্ট ফ্রাই করে নিচ্ছে, হয়ে এসছে এরকম। অ্যাড করে দেয় টমেটোটাকে জাস্ট হালকা করে কড়াইয়ের মধ্যে করে নিবি, বেশি করলে ওটা গলে যাবে। গরম আছে আস্তে। মিক্স হয়ে গেলে অসুবিধা নেই, করুক। তো এটাকে আমি হচ্ছে কিনা 10 থেকে 20 মিনিট মতো এটাকে আমি ভালো করে ঢাকা দিয়ে রেখেছিলাম। রাখার পর এটাকে আবার আমি ভালো করে মেখে নিয়েছি। এটা কিন্তু খুব সফট একটা হচ্ছে কিনা ডো হয়েছে, খুব সফট ডো মাখা হয়েছে। এটাকে আমি এটা মেখে এটাকে এখন আমি লিচি বানাবো, ছোট মানে একটু বেশ বড় সাইজের, খুব বড়ও না বা খুব ছোটও না। আসলে আমার একটু ঠান্ডা লেগেছে বলে আমার আরো কথা প্রবলেম হচ্ছে।
তো এরকম সাইজের আমি লেচি নিচ্ছি। তো এই ধরনের হচ্ছে কিনা লেচি নিচ্ছি। তো এখানে আমি এইরকম ভাবে একটু বেলে নিচ্ছি, ঠিক আছে? এরকম টাইপের একটু মোটা রেখে আমি বেলবো। তারপর এটা ব্যাস হয়ে গেছে। এরপর আমি একটু এই ছুরিটা দিয়ে এরকমভাবে ফুটো 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 করে দেবো। এটাকে জাস্ট আমি এখন হালকা করে ভেজে নেবো। বসিয়ে দিয়েছি, ঠিক আছে? এখানে হচ্ছে কিনা আমি না কিছু তেল দিয়েছি না কিছু লাগিয়েছি, জাস্ট শুকনো প্যান বসিয়ে দিয়েছি। তার উপরে আমি হচ্ছে কিনা এটা এখন দিয়ে দেবো, জাস্ট এরকমভাবে উল্টে দিয়ে দেবো, ঠিক আছে? এটা এক সাইডে আমি ফুটো করেছিলাম, তো উপর দিয়ে আমি এখান থেকে একটু হালকা হালকা ফুটো করে দেবো এইভাবে। যেমন কেনা ব্রেডগুলো পাওয়া যায় সেরকম টাইপের হবে, ওগুলো তো আরও মোটা হয় কিন্তু একটু শক্ত টাইপের হয়। তো ওই রকমই কিছুটা হবে, একটু শক্ত মতো হবে, কিন্তু এটা আমি খুব মোটা করিনি, হালকা রেখেছি। আর একটা বসিয়ে দিয়েছি এখানে, ঠিক আছে? যেহেতু এখন বুনু নেই, তো বুনু একটু ঘরে আছে, ও বলছে আর পারছে না, ওর গরম লাগছে এই জন্য। তো আমি একা একাই করছি এখানে, একা একাই দেখো বেলছি আর একা একাই হচ্ছে কিনা এটাকে ভাজছি হালকা করে। তো এটা হচ্ছে কিনা এবার হালকা হালকা হয়ে এসছে, যখন একটু শক্ত শক্ত হয়ে যাবে তখন এটা বুঝবে যে হয়ে গেছে, ঠিক আছে? কারণ এটাকে আবার যেহেতু আমরা সবজি টবজি দিয়ে আবার এটাকে ঢেকে দেবো আরেকবার যখন পিৎজা বানাবো মেন, তার জন্য জাস্ট হালকা করে রাখবো, এটা বেশি ইয়ে করবো না। আরেকটু হবে, উল্টাবো না, এটা কীভাবে রাখতে হবে। তারপরে এই যে অভিক চলে এসছে একটু হেল্প করার জন্য আমাকে, আর এদিকে ও সাজাচ্ছিল এরকমভাবে। গাজরগুলো দিয়ে গোল কর, টমেটো দিয়ে না, গাজরগুলো দিয়ে কর। আর এটা আমি করছি, এটা হয়ে গেছে, এটা আমি লাগিয়ে দেবো। আর এর মধ্যে আমি হালকা একটু তেল দিয়ে এটাকে বসিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে কিনা তার ঢাকনা, এটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এখন এটা রেডি হয়নি, রেডি করার পর তারপর আমি এর মধ্যে দেবো এটা। আর এদিকে এই যে বসিয়ে দিয়েছি, তো এদিকে এটা বসিয়ে দিয়েছি, এটাকে আমি চিজটাকে এভাবে সরু সরু করে কেটে তারপরে এইভাবে আমি বসিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে দেবো, আর এটা রেডি কর ততক্ষণ। তারপরে এই যে আমরা একটু ভোগ লাগিয়ে দিয়েছি, এটা ভোগ লাগানো হয়ে গেছে, এটা বেরোবে। কেমন লাগছে? কেমন লাগছে? কেমন হয়েছে বুনো? ভালো আছে? দাদু কেমন হয়েছে? ওইভাবে রুটির মতো করে খায় না, ওটাকে কামড়ে কামড়ে খায়। দিদার কেমন লাগলো? ভালো আছে। এই যে চিজি সবাই এখন খাচ্ছে, আমার এখনো বাকি আছে, এখন আর একটা বাকি আছে, লাস্ট একটা বসিয়েছি আর একটা বাকি আছে। তো এগুলো হয়ে গেলে তারপর আমি খাবো, আমার লাস্ট। তো এটাকে এখন বসিয়ে দেবো, এটার মধ্যে আমি একটু চিজ বেশি দিয়েছি, আর একটা এখনো হচ্ছে এর মধ্যে। তো এটা হয়ে গেলে তারপর এটা আমি খাবো। তো এখন এটা খুলে দেখি যেটা হয়েছে কিনা। তো দেখো এটা মোটামুটি হয়ে গেছে, মোটামুটি কি এটা পুরোপুরি হয়ে গেছে, এটা পুরো গলে গেছে। এটাকে এখন নামিয়ে ফেলবো। আমি একটু লাস্টেটাতে একটু চিজ বেশি দিয়েছি, এটাকে এখানে নামাই। তো এ দেখো একদম ভাব উঠছে, গরম গরম পিৎজা। এখন এটা এখন আমি খাবো, কিন্তু দেখো দেখতে কত সুন্দর লাগছে। বাড়িতে এত কম খরচে এত সুন্দর পিৎজা বানানো যায়। আর কতগুলো, আমি প্রায় 8টা মতো বানিয়েছি। কত সুন্দরভাবে একদম পুরো সবটাতে চিজ হয়ে গেছে একদম, অনেক টেস্টি হয়েছে, সবাই বলছে অনেক ভালো হয়েছে। অন্য দিনের গুলো ভালো হয়, তো এটাও কত সুন্দর লাগছে দেখো জাস্ট।
তো চলো আর বেশি দেরি না করে এখন খেয়ে ফেলি আমি এটা ফটাফট। তো আমি এই যে কেটে নিয়েছি। আমারটা তো এমনিতে বেশি চিজি, তার জন্য এমনিতে অনেক সুন্দর লাগছে। আর দিদাটাতে চিজ ছিল কিন্তু অল্প না, বেশি ছিল, তাও ছিল ঠিকঠাক, কিন্তু আমি আরও যা ছিল সব দিয়ে দিয়েছি এর মধ্যে। তো এটা অনেক টেস্টি হয়েছে, অনেক ভালো লাগছে। তাতে আর ঠিক আছে। যাই হোক, তো তোমরা তো দেখলে পিৎজাটা এত সুন্দরভাবে হয়েছে, এত টেস্টি হয়েছে খেতে, অনেক সুন্দর হয়েছে। তো তোমরা যারা যারা এরকম ঘরে বানাতে চাও তো তোমরা এরকমভাবেও বানাতে পারো, অল্প খরচের মধ্যে, তো এরকমভাবেও বানাতে পারো। তো যাই হোক, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে আমাকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি কিছু জানানোর থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো যাই হোক, আজকের মতো টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।